নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মুড়ির মোয়া। এটা সাধারণত শীতকালের রেসিপি একটা তৈরি করা হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন দেখে নিই মুড়ির মোয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মুড়ির মোয়া তৈরি করতে দেখুন আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি খেজুর গুড়। খেজুর গুড়টা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। খেজুর গুড় দিতে না চাইলে আপনারা এটা আখের গুঁড়েও বানিয়ে নিতে পারেন। খেজুর গুড়টা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। খেজুর গুড়টা লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এটা আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন দু হাতে দিয়ে চেপে দেখুন একটা সুতোর মতো দেখাচ্ছে, তার মানে গুড় ফোটানোটা পারফেক্ট হয়েছে। যদি সুতোর মতো আঁচ তোলা না হয় তাহলে কখনোই মুড়ির মোয়া কিন্তু ভালো হয় না। সেই জন্য চেষ্টা করবেন আপনারা ভালো করে গুড়টা ফুটিয়ে নিতে। 4 থেকে 5 মিনিট ধরে আমি খুব ভালোভাবে গুড়টাকে ফুটিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি। আমি এখানে 200 গ্রামের মতো মুড়ি নিয়েছি। আপনারা চাইলে মুড়িটা কম বেশি বাড়িয়ে নিতে পারে। আর মুড়িটা চেক করে নেবেন মুড়িটা যাতে মুড়মুড়ে থাকে। যদি আপনাদের মনে হয় মুড়ি একটু সেঁতিয়ে গেছে সেক্ষেত্রে শুকনো কড়ায় 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসে একটু নাড়াচাড়া করে নিতে পারেন। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মুড়ি গুড়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মুড়ির সঙ্গে গুড়গুলো মিশিয়ে দিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন শক্ত মুড়ি না নেওয়ার, হালকা মুড়ি নেওয়ার, তাহলে মুড়ির মোয়াটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। এভাবে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা নামিয়ে আমি মুড়ি মোয়ার শেপে তৈরি করে নিচ্ছি। তার জন্য হাতে সামান্য সর্ষের তেল নিয়েছি যাতে হাতে জড়িয়ে না যায়। নিয়ে মুড়ির মোয়া কিছুটা নিয়ে দু হাতে চেপে চেপে, তালুতে চেপে চেপে মুড়ির মোয়ার শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় সাইজ করে নিতে পারেন। আমি একটু বড় সাইজের মোয়া বানাচ্ছি। দেখুন বন্ধুরা, দু হাতে এরকম চেপে নিলে মুড়ির মোয়া হয়ে যাবে। আর এটা একেবারে ঠান্ডা করে নেবেন না, হালকা গরম অবস্থাতেই মুড়ির মোয়াটা তৈরি করতে হবে। এভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই মুড়ির মোয়া খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা আমার এই সহজ পদ্ধতিতে রেসিপি মুড়ির মোয়া বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। এই মুড়ির মোয়া কিন্তু কন্টেনারে করে বেশ কিছুদিন স্টোরেজ করে রাখা যায়। খেতে কিন্তু দারুণ লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।